ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি রিফাত তাসনোভা। চলমান সংকটে ইন্টারনেট সেবা বন্ধ ও অন্যান্য কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশের ই কমার্স খাতের ব্যবসায়ীরা। হিসেব বলছে গত ১৩ দিনে এ খাতে ক্ষতি হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। প্রতিদিনই বাড়ছে এ ক্ষতির পরিমাণ, বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠানও। এখনও ইন্টারনেটের ধীর গতি, কারফিউ ও নিরাপত্তার ঝুঁকি সহ নানা কারণে এ খাতের ৯৫% লেনদেন বন্ধ আছে। এসব নিয়েই আজকের আলোচনার বিষয়, ই কমার্সের ক্ষতি পোষাবে কিভাবে। দর্শক আছেন টালিখাতার সঙ্গে, ই কমার্সের ক্ষতি পোষাবে কিভাবে এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বেসিসের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান এবং কোটম্যান বিডি এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মিনহাজুল আসিফ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। প্রথমে আমি একটু ফারহান ইসলাম আপনার কাছে একটু যেতে চাই। ইক্যাব বলছে ১৭৫০ কোটি টাকার যে ক্ষয়ক্ষতি হয়েছে, তো এই ক্ষতি পোষানো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, এই ক্ষতির বিষয়টিকে, এবং এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আশা করি আমাকে শোনা যাচ্ছে। আপনাকে শুনতে পাচ্ছি আমরা। আসলে বিগত কয়েকটা দিনে যা ঘটে গেছে সেটাতে এমন কোনো ব্যবসা নেই যেটা যেটা ক্ষতিগ্রস্ত হয়নি। তার মধ্যে ই কমার্স বলি অথবা আইটি বিজনেস গুলো যেটাকে বেস করে গড়ে উঠেছিল, এবং এই বছরের পর বছর আমাদের একমাত্র চাহিদাই ছিল ইন্টারনেট। এবং সেই ইন্টারনেট যখন বন্ধ ছিল তখন আসলে এই ইন্টারনেটকে বেস করে যে ফ্রিল্যান্সার বলি, আমাদের এক্সপোর্ট কোম্পানিগুলো বলি, তার পাশাপাশি ই কমার্স খাত যেটা কিনা সম্পূর্ণভাবে ইন্টারনেটের উপরেই নির্ভরশীল, সেই খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি সেই টুকুতেই সীমাবদ্ধ থাকতে চাই না, যেটা ইক্যাব থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে। আমি বলতে চাই যে মানুষের আস্থার জায়গা সেটা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা এই ক্ষেত্রে ব্যবসা করতে এসছেন, ছোট 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 উদ্যোক্তা, তারাও কিন্তু তাদের আস্থার জায়গাটা হারিয়ে ফেলেছেন। আহ একটা মানে হঠাৎ একটা ধাক্কা খেয়েছেন আমি বলতে পারি, কেউই আসলে এটার জন্য প্রস্তুত ছিল না। কিন্তু এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য, এই ক্ষতিটা এমনই যে ধরেন আমাদের সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ ছিল। আমি একটু ক্ষতির কথাটা বলছি এই জন্য যে ক্ষতিটা বোঝা না গেলে এটা থেকে কিভাবে উত্তরণের পথটা আসলে বোঝা যাবে না। আহ, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই উদ্যোক্তারা অ্যাড দিয়ে থাকেন। আমরা জানি যে যে কোনো ব্যবসা, শুধু অনলাইন বিজনেস না, একটা রেস্টুরেন্ট, একটা কাপড়ের দোকান, যাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, ওনারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট করেই ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছান। সেই জায়গাগুলো কিন্তু সেই সম্পূর্ণরূপে যখন হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হলো, এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো কিন্তু বন্ধ করার সুযোগ পাওয়া যায়নি, যার জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো চালু ছিল সেই টাকাটাও কিন্তু ক্ষতির অংশ। সেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো চলেছে, কিন্তু যেহেতু আমাদের দেশে সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল, অ্যাডভার্টাইজমেন্ট গুলো কারো পর্যন্ত পৌঁছয়নি। তো এইভাবে যদি আমি হিসাব করি, এই ক্ষতি আসলে বলে শেষ করা যাবে না, বা কোনো আর্থিক অঙ্কে যেটা বলা হচ্ছে সেটার মধ্যেও সীমাবদ্ধ থাকবে না। আহ আমার কাছে মনে মনে হয়েছে যে আমরা যে এই যে ডিজিটাল বাংলাদেশের জার্নিটা করেছি এবং স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছি, সেই জায়গায় প্রচুর মানুষ এই ইন্টারনেটের উপরে বেস করে তাদের জীবিকা নির্বাহ করছে। তার জন্য এই ইন্টারনেটকে দেশে অনেক ধরনের সমস্যা আছে, চলমান আছে, আবার ভবিষ্যতে আসতে পারে, যেটা জি, সম্পর্কে আসলে আমাদের আপনি ফেসবুকে যে বিষয়টি সম্পর্কে বলছিলেন, যে সময়টির মধ্যে ফেসবুকটি বন্ধ রাখা হয়েছিল, তখন যে বিজ্ঞাপনগুলো, কালকে আমরা একটি প্রেস ব্রিফিং ছিল ইকাবের, আমরা সেখান থেকেও জানতে পেরেছি সে সময় যে ফেসবুকে বিজ্ঞাপনগুলো চলেছিল সেইগুলোর যে টাকা রয়েছে সেগুলো ফেরত এবং পুনঃ বিজ্ঞাপনের জন্য তারা সরকারের কাছে একটি দাবি জানিয়েছেন, এবং তারা একই সাথে বলেছেন তারা সরকার যেন ফেসবুকের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলেন। এই বিষয়টি নিয়ে আমি জনাব আসিফকে একটু জিজ্ঞেস করব, তারা যে দাবিটি জানিয়েছেন সেই দাবিটিকে আসলে পূরণ হবে কিনা, বা সেই ক্ষেত্রে এই ধরনের ক্ষতি পোষানোর জন্য কি ধরনের পদক্ষেপ নিলে তারা কিছুটা ঘুরে দাঁড়াতে পারবেন, যেহেতু ফারজান আপা বলছেন যে আস্থাহীনতায় ভুগছেন উদ্যোক্তারা। জি, ধন্যবাদ। বেসিক্যালি আমি যেহেতু আইটি সেক্টর এবং ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি, আমি একটু এই সেক্টর সম্পর্কে বলি। প্রায় 10 লাখের মতো আমাদের ফ্রিল্যান্সার কাজ করতেছে এবং প্রায় লিস্টেড আইটি অর্গানাইজেশন প্রায় 5,000-এর মতো। সো প্রায় $1 বিলিয়ন একটা বিশাল মার্কেট। অলরেডি আমাদের এই 15 দিনের মধ্যে প্রায় 200 কোটি টাকার মতো আমাদের লস হয়ে গেছে, যেটা আসলে ক্ষতিপূরণ করতে প্রায় 6 মাসের উপরে লেগে যাবে। সো বেসিক যে প্রবলেমটা, আমাদের বেসিক নিডসটা যেটা হচ্ছে ইন্টারনেটে নিরবিচ্ছিন্ন থাকতে হবে, কারণ আমরা আসলে সার্ভি করি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। ই কমার্স বলি বা আইটি সেক্টরে যারা কাজ করি,
অনেক বড় বড় কোম্পানি যারা আসলে সার্ভ করতে চাইছে দেশের বাইরে চলে গেছে, বা বর্ডার এরিয়ায় গিয়ে আমাদের ফ্রিল্যান্সার ভাইরা কাজ করছে উপজেলা পর্যায়ে বা বর্ডারে যারা ছিল। সো এটা তো আসলে একটা টেম্পোরারি সলিউশন। বাট আমরা যদি আসলে নিজেদের মধ্যে যারা আসলে আইটি সেক্টরে কাজ করি, প্রথম কথা যেটা সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট এভাবে আসলে বন্ধ হওয়া মোটেও ঠিক হয় নাই, বা এটা হওয়া উচিত না কোনো দেশে। নাম্বার টু হচ্ছে, যদি এরকম সিচুয়েশনে আমরা করি, বা আমরা যারা আসলে আইটি সার্ভিস দিচ্ছি বা ই কমার্স সার্ভিস দিচ্ছি, তাদেরকে আলাদা একটা হাব অথবা একটা আলাদা মানে এন্টিটি বা আইএসপির আন্ডারে নিয়ে আসা হোক, যাতে আসলে সব জায়গায় যদি ইন্টারনেট শাটডাউন হয়, অ্যাটলিস্ট আমাদেরটা যাতে স্মুথলি চলতে পারে। জি, সেক্ষেত্রে ফারহান আপা, আপনাকে যদি একটু বলি যে কমার্সের দিকেও কিন্তু আমরা দেখেছি বেশ ক্ষতি হয়ে গেছে, এবং বেশিরভাগই ক্ষতিটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে হয়েছে, এবং যে ব্যক্তিগত পর্যায়ে ক্ষতিগুলো হয়েছে সেগুলো নিরূপণ করার জন্য কোনো উপায় আছে কিনা? আমি কিন্তু প্রথমেই বলেছি, এই সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের উপরে আমাদের সমস্ত ব্যবসা কিন্তু এখন নির্ভরশীল। এটা শুধু এখন আর আইটি সেক্টর বা শুধু ই কমার্স অনলাইনে বেচা কেনা হচ্ছে সেটা কিন্তু শুধু নির্ভরশীল না। কমার্স হচ্ছে সেই একটা খাত যেখানে একটা মানুষ একটা প্রত্যন্ত অঞ্চলে একজন মহিলা আচার বানিয়ে যেমন বিক্রি করছে, আবার আমাদের দেশের নামকরা প্রতিষ্ঠানগুলোও কিন্তু যে এইখানে অ্যাডভার্টাইজমেন্ট করে তাদের প্রোডাক্টও কিন্তু অনলাইনে সেল করছে। সো এটা একটা বিশাল জায়গা, এবং যেখানে ইন্টারনেটটা ম্যান্ডেটরি। আমাদের এখন সেই রাস্তায় হাঁটতে হবে, যেই রাস্তায় আসলে ব্যবসাকে সবকিছু থেকে একটু আলাদা করে দিয়ে ইন্টারনেট, যেটা মিনহাজও বললেন যে ইন্টারনেট সরবরাহ, নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। এবং আপনি যে ক্ষতিটার কথা বলছেন, ক্ষতিটা কিন্তু আমি এর আগেও বলেছি, শুধু আর্থিক ক্ষতি বলে আমরা নিরূপণ করছি তা না। আমরা দেশের বাইরে আন্তর্জাতিক মহলে যে ভাবমূর্তি টা নিয়ে মানে প্রমোশন করে ব্র্যান্ডিং করে যেই জায়গায় পৌঁছে গেছিলাম, কারণ গত 15 বছরে কিন্তু আমাদের মানে এই জিনিসটা ফেস করতে হয়নি সেভাবে। হ্যাঁ, দু এক দিনের জন্য জি, হয়েছে। সেক্ষেত্রে আপনি যে বিষয়টি বলছেন যে ইন্টারন্যাশনাল ইমেজের কথা বলছিলেন, ইন্টারন্যাশনাল ইমেজের প্রসঙ্গে আমরা আসবো, এবং এই একটি বিষয় বলছিলেন 6 মাস সময় লাগতে পারে। এই দুটি বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তার আগে আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে, আপনারা সঙ্গে থাকুন। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিখাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় ই কমার্সের ক্ষতি পোষাবে কিভাবে। আমরা আবারও আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। প্রথমেই আমি একটু ফারহানা আপা, আপনার কাছে আবারও একটু যেতে চাচ্ছি। আপনি যে ধরনের সহায়তার কথা বলেছেন, এবং আমি যদি এখানে একটু বলি যে যেসব উদ্যোক্তারা ব্যাংক ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো, কিংবা স্বল্প সুদে তাদেরকে ঋণ দেওয়া, বা তাদের যে লাইসেন্স রয়েছে সেটি নবায়নের জন্য যে ফিটি রয়েছে সেটি কমিয়ে আনার জন্য, এর বাইরে আর কি কি ধরনের সরকারি সহায়তা আসলে প্রয়োজন বলে মনে করছেন এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য? এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য আসলে সার্বিকভাবে প্রথমত, এবং মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ইন্টারনেট সেবাটাকে চালু রাখার যে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাতে গুরুত্ব দেওয়া। এবং আর্থিকভাবে আপনি যেগুলো বললেন যে ব্যাংকের লোনের সময়সীমাটা বাড়ানো, অথবা শুধু যে এই যে রিনিউয়াল ফি, এটা হয়তো ব্যক্তি লেভেলে কিছু উদ্যোক্তার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু এই সময় ঘুরে দাঁড়ানোর জন্য তাকে ব্যবসা বান্ধব পরিবেশে ফিরিয়ে এনে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবসা বান্ধব পরিবেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আসলে আপনি বলছিলেন যে ব্যবসা বান্ধব পরিবেশ, এবং একই সাথে একেবারে মাঠ পর্যায়ে যারা রয়েছে তাদের জন্য সহযোগিতা প্রয়োজন। আমি একই প্রশ্ন একটু জনাব আসিফ আপনার কাছে একটু রাখবো, যে সরকারি কি ধরনের সহায়তা প্রয়োজন বলে আপনি মনে করছেন? আচ্ছা, তো বেসিক্যালি আমরা যারা আইটি সেক্টরে কাজ করতেছি তাদের যে সবচেয়ে বড় লসটা যেটা হয়েছে সেটা হচ্ছে, আমাদের যারা সার্ভিস বা প্রোডাক্ট দেই তাদের নির্দিষ্ট কিছু ক্লায়েন্ট থাকে, এবং এই সার্ভিসগুলা রেগুলার বেসিস দিতে হয়। তো একদিন দুই দিন আসলে একটা ক্লায়েন্টকে বোঝানো যায় যে আমাদের দেশের ক্রাইসিস চলতেছে, সো আমাকে একটু সময় দাও। কিন্তু টানা 15 দিন কিন্তু আমার জন্য একটা ক্লায়েন্ট বসে থাকবে না, সেটা হোক দেশি বা বিদেশি।